আসসালামু আলাইকুম। আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা আজকে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব গ্রাম বাংলার কিছু প্রাকৃতিক দৃশ্য এবং কৃষকদের কিছু কষ্টের বিষয় নিয়ে। যারা এত সুন্দর করে ফসলটা আবাদ করছে, এই ফসলটা হঠাৎ করে বৃষ্টির কারণে ডুবে গিয়েছে। তা কৃষকের মুখ থেকে শুনবো যে কিছু কষ্টের বিষয়। তা চাচা, আপনার ধান কাটতে কেমন লাগতেছে? ও, হ্যাঁ, খুব কষ্ট। তাহা মানে ২ দিন আগে তো দেখছি আপনার ধানগুলো মানে পানিতে ছিল না, মানে খুব শুকান ভুঁই ছিল। ২ দিনের ব্যবধানে একদিনের বৃষ্টিতে এই পরিমাণ পরিশ্রম হয়ে গেল আপনার। তা আপনার কীরকম আশা করতেছেন যে কীরকম ধান হবে? ধান দোন করে ১৮-২০ মণ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। তা একটু পরিশ্রম হইতেছে না? এখন পরিশ্রম হলে তো কিছু করার নাই, আল্লাহ তাআলা যেহেতু বৃষ্টিটা দিয়েছে। আপনাদের একটু উচিত ছিল যে ধানটা ২-১ দিন আগে কেটে ফেলা উচিত ছিল, কিন্তু এখন কে জানে হঠাৎ করে হয়ে যাবে। এটা তো উপরওয়ালা লিখে দিয়েছে, ঠিক না? তো এটা ঠিক। কিন্তু এখন আপনাদেরকে আমি দেখাবো গ্রাম বাংলার আরও কিছু কিছু ফসল যেটা এখনও পানির তলে আছে বা পানির উপরেই ভেসে আছে। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। দেখুন ধান কিন্তু অনেক ভালো হয়েছে, এখনও কিন্তু ধানগুলো ডুবে যায় নাই। আল্লাহ তাআলার রহমতে ধানগুলো এখনও উপরেই আছে, কিন্তু কৃষকদের অবশ্যই একটু হাঁটু পানিতে থেকে ধানগুলো কাটতে হবে, অনেক পরিশ্রম হবে। কিন্তু পরিশ্রম হইলেও তো এটা কোনো না যে অবশ্যই, কারণ এটা তো উপরওয়ালা দিয়েছে, উপরওয়ালার উপরে হাত বাড়া যাবে না। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গায়, এই যে এইদিকে আমি দেখাচ্ছি, এই জায়গায় কিন্তু খাটু পানির মধ্যে ধানগুলো কাটতে হবে। কিন্তু এই জায়গার একটু পরিমাণ একটু বৃষ্টিটা বেশি হয়েছে, দেখেন পানিগুলো অনেক সেই ডুবে গিয়েছে। ধান কিন্তু আল্লাহ রহম অনেক সুন্দর হয়েছে, আল্লাহ তাআলা অনেক ফসল দিয়েছে এবার, এবং কৃষকদের অনেক সুন্দর ধান আবাদ হয়েছে। তা আজকে আমি এই ভিডিওটা কোথায় থেকে করছি আপনারা অবশ্যই জানতে চান, যে আমি রংপুর বিভাগ থেকে এই ভিডিওটা করলাম, লালমনিরহাট ডিস্ট্রিক্ট থেকে এবং উপজেলা কালীগঞ্জ থেকে। এবং এই যে আমাদের রংপুরে কিন্তু অনেক ফসল হয়, দেখেন অনেকে কিন্তু ধানগুলো কেটে ফেলছে, অনেক ধান এই যে দেখতেই পাচ্ছেন, অনেক ধান আশেপাশে দেখেন। আমি ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো গ্রাম বাংলার কিছু ফসলের মাঠ, যারা এই জায়গায় মানুষরা এগুলো করেই খায়। বেশিরভাগ মানুষ, রংপুরের মানুষ 99% মানুষই যে এই ফসলগুলো আবাদ করে অনেক পরিশ্রম করে তারা এই জায়গা থেকে সফলতা কিছু অর্জন করে। তা আমি সবাইকে বলবো যে সফলতা অবশ্যই আমাদের করে নিতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। দেখেন অনেক সুন্দর কিন্তু ধান হয়েছে, ধানগুলো কিন্তু পেকে গিয়েছে, ধান পেকে গিয়েছে, এদিকে কাঁচা আছে। এই ধানগুলোর মধ্যে কিন্তু অনেক পানি হয়েছে, দেখেন অর্ধেক ধান কাটানো হয়েছে, অর্ধেক ধান এখন কাটা হয়নি, কিন্তু অনেক পানি হয়েছে। এখন কৃষকদের একটু পরিশ্রম হবে, কৃষকদের জন্য শুভকামনা রইল, তারা যেন এই জায়গা থেকে কিছু আর্নিং করে ভালো কিছু ফসল ফলাতে পারে এবং অনেক সুন্দর একটা ফসল, মানে অনেক সুন্দর একটা ভিডিও। মানে আপনাদের কাছে কেমন লাগছে? কৃষকদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন খুব তাড়াতাড়িভাবে এই ধানগুলো কেটে ফেলতে পারে, তাদের জন্য শুভকামনা রইল। এবং গ্রাম বাংলার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এবং দেখেন আশেপাশে কিন্তু অনেক সোনালী ফসল এবং গ্রাম বাংলার দৃশ্যও কিন্তু অনেক সুন্দর। তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।